ভারতবর্ষের পূর্ব উপকূলে বঙ্গোপসাগরের তীরে দাঁড়িয়ে আছে এক অনন্য শহর পুরী, যেখানে বিশ্বাস আর প্রকৃতি একসাথে গল্প বলে। এখানে অবস্থিত জগন্নাথ মন্দির হিন্দু ধর্মের 4 ধামের একটি, যেখানে প্রতিদিন হাজারো ভক্তরা আবেগে ভেসে আসেন। শহরের সোনালী বালুকা বেলায় পুরীর সমুদ্র সৈকত, যেখানে সূর্যোদয়ের আলো আর ঢেউয়ের শব্দ মিলে তৈরি হয় এক অসাধারণ অনুভূতি। পুরী থেকে কিছু দূরেই স্থাপত্যের বিস্ময় কোণারক সূর্য মন্দির, যেন পাথরে খোদাই করা সময়ের রথ। আর উদয়গিরি ও খণ্ডগিরি পাথরগুলো এখনো আমাদেরকে কানে কানে যেন বলে যায়, ইতিহাস কখনো হারিয়ে যায় না। সকলকে আরও একবার পুরী থেকে জয় জগন্নাথ। আজকে আমাদের পুরী ভ্রমণের তৃতীয় দিন, আর তৃতীয় দিনের তৃতীয় এপিসোডে আপনাদের সকলকে সুস্বাগতম। আজকে আমি পুরীর যে ফেমাস দর্শনীয় স্থানগুলো আছে সেই দর্শনীয় স্থানগুলোতে ভিজিট করব এবং সেই দর্শনীয় স্থানগুলোকে আমার ভ্লগের মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরবো। তাহলে চলুন জয় জগন্নাথ বলে আজকের এই ভ্লগটি শুরু করা যাক। লেটস স্টার্ট। এখানে অনেক ট্যুর অ্যান্ড ট্রাভেলসের এজেন্সিদের পেয়ে যাবেন। এই যে দেখতে পাচ্ছেন এরকম দেওয়া রয়েছে, চার্ট দেওয়া রয়েছে কোথায় কোথায় ঘোরাবে আর কি। তো এই ঘোরার জন্য এখানে আপনারা অনেক ট্যুর অ্যান্ড ট্রাভেলসের ছোট ছোট স্টল পেয়ে যাবেন, যেখানে আর কি এজেন্টরা বসে রয়েছে। তাদের মাধ্যমে আপনারা গাড়ি নিয়ে সাইট সিন করতে পারবেন। আমরা সাইট সিনের জন্য একটা গাড়ি নিয়েছি। সেই গাড়িটা যেহেতু আমরা নন্দনকানন এখন যাচ্ছি না, কারণ আজকে সোমবার, আজকে 29শে ডিসেম্বর মন্ডে, তো সেই জন্য আর কি আজকে নন্দনকানন বন্ধ। আমাদের এই যে লাল রঙের গাড়িটা, এই গাড়িটাতে করে আজকে আমরা দর্শনীয় স্থানগুলো, যেটা পুরীর আর কি ফেমাস দর্শনীয় স্থান, সেইগুলো ঘুরবো। আমাদের প্রথম দর্শনীয় স্থান হলো কোণারকের সূর্য মন্দির। আর এখান থেকে মানে এই পুরীর এখান থেকে ধামের এখান থেকে কোণারকের সূর্য মন্দিরের দূরত্ব 40 কিলোমিটার। তো আমরা চলে এলাম কোণারকের সূর্য মন্দিরে। ভাই রে ভাই, এখানে কি ভিড়, প্রচুর ট্যুরিস্ট, এখানে প্রচুর ট্যুরিস্ট। চলুন তাহলে ভিজিট করা যাক কোণারকের সূর্য মন্দিরে। জয় জগন্নাথ, জয় জগন্নাথ। এখানে অনেক ফটোগ্রাফারদের আপনারা দেখতে পাবেন, তারা কিন্তু ফটো তুলে আপনাদেরকে দেবে, অবশ্যই টাকার বিনিময়। প্রচুর লোকের সমাগম। সেই ছোটোবেলায় এসেছিলাম, ক্লাস 3তে পড়তাম, তারপরে এই এলাম প্রায় 20 বছর পরে আবারও এলাম কোণারকের সূর্য মন্দিরে। চলুন যাই দেখি। অনেক ভাস্কর্য রয়েছে মন্দিরের দেওয়ালে, অনেক শিল্পকলা রয়েছে। দেখুন আমার গলাটা একটু ভেঙে গেছে, তাই এই ভাঙা ভাঙা গলা নিয়ে ভ্লগ বানাচ্ছি। এই ভাঙা ভাঙা স্বরকে আপনাদের সহ্য করতে হচ্ছে, তার জন্য এক্সট্রিমলি সরি। এখানে টিকিট কাউন্টার রয়েছে, এখান থেকে টিকিট কেটে তারপরে কিন্তু কোণারকের সূর্য মন্দিরে ভিজিট করতে হবে। আর এই টিকিটটা কিন্তু অফলাইনেও পাওয়া যাবে, এরকম ভাবে লাইন দিয়ে, আবার অনলাইনেও কাটতে পারবেন। যেমন আমরা দেখতে পাচ্ছেন অনলাইনে কিন্তু টিকিটটা কেটেই এসেছি। আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া সেই অনলাইন থেকে 35 টাকা করে পার হেড নিয়েছে। আমার মতে বলে অফলাইনে এখানে টাইম নষ্ট করে টিকিট কাটার থেকে অনলাইনে কেটে নেওয়াই ভালো। আর্কিওলজিক্যাল অফ ইন্ডিয়া যেটা সার্ভে রয়েছে, যে ওয়েবসাইট, সেখান থেকে আপনারা 35 টাকার বিনিময়, মানে 5 টাকা সেভ হচ্ছে, আবার টাইমও সেভ হচ্ছে। মানে আপনি আসবেন ডিরেক্ট, ওখানে টিকিট শো করবেন, ঢুকে যেতে পারবেন। এখানে ঢোকার জন্য 2টো লাইন রয়েছে, একটা অফলাইন, এই যে অফলাইনের লাইন এটা, আর এটা হলো অনলাইন। অনলাইনের টিকিটের লাইন, যেটা আর কি একদমই নেই বলতে গেলেই চলে, মানে ঝামেলা নেই অতটা। তো সেখানে কিন্তু অনলাইনে টিকিট কেটে আসলে এই একটা সুবিধা রয়েছে, এরকম লাইন দিয়ে তারপরে কিন্তু যেতে হচ্ছে না। এখানে স্ক্যান করে চেক করে নিচ্ছে যে টিকিটগুলো ঠিক আছে কিনা, যেহেতু অনলাইনে টিকিট কাটা আমাদের, তাই স্ক্যান করে দেখে নিচ্ছে যে কটা করে টিকিট রয়েছে। চলুন আমরা ঢুকেই গেলাম কোণারকের সূর্য মন্দিরে। প্রথমে ঢুকেই ভাস্কর্যের প্রতিচ্ছবি, আমি নাম জানি না, বিভিন্ন ধরনের ভাস্কর্য রয়েছে, আমি নাম জানি না, আমাকে মাফ করবেন। এখান থেকে পুরো কোণারকের সূর্য মন্দিরটাকে দারুণভাবে দেখা যাচ্ছে। এটা বাইরে থেকে পুরোটাই, মানে এই সাইডের আর কি ফ্রন্ট সাইডের পুরোটাই দেখতে পাচ্ছি, অনেক চত্বর রয়েছে। চলুন এবার ভেতরে ঢুকে দেখাবো। সমুদ্রের ঢেউ আর সোনালী বালুর মাঝখানে ইতিহাসে নীরব সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে এক মহাকাব্য, কোণার্ক সূর্য মন্দির। উড়িষ্যার পুরী জেলার কোণার্কে অবস্থিত এই সূর্য মন্দির ভারতীয় স্থাপত্য, ভাস্কর্য ও ধর্মীয় ঐতিহ্যের এক অসাধারণ নিদর্শন। এটি কেবলমাত্র একটি মন্দির নয়, বরং মধ্যযুগীয় ভারতের শিল্প সংস্কৃতি, বিজ্ঞান চেতনা ও রাজশক্তির প্রতীক। এ যেন সময়ের চাকা, যা ঘুরে ঘুরে আমাদেরকে নিয়ে যায় 750 বছরের বেশি পুরনো এক গৌরবময় যুগে। 1300 শতাব্দীর শক্তিশালী রাজা নরসিংহদেবের স্বপ্নে জন্ম নেয় এই মন্দির। সূর্যদেবের রথের আকারে নির্মিত এক অনন্য সৃষ্টি,
দেখুন বিশাল পাথরের চাকা যেন সময়ের প্রতিটি মুহূর্তকে ধরে রেখেছে নিজের বুকে, আর 7টি অশ্ব যেন আলো আর শক্তির প্রতীক হয়ে আজও ছুটে চলেছে অনন্তের পথে। মন্দিরের দেওয়ালে খোদাই করা প্রতিটি নকশা, দেবদেবীর মূর্তি, নৃত্য ও সঙ্গীতের দৃশ্য, দৈনন্দিন জীবনের চিত্র, পৌরাণিক কাহিনী, প্রতিটি ছায়া মধ্যযুগীয় ভারতের জীবন, সংস্কৃতি আর শিল্পর গল্প বলে যায়। কিন্তু সময়ের নির্মমতা এই মহাকাব্যকেও আঘাত করেছে, ভেঙে গেছে মূল গর্ভগৃহ। তবুও তার গৌরব, তার সৌন্দর্য, তার আত্মা আজও অটুট। প্রতি বছর হাজার হাজার পর্যটক ও গবেষকরা এখানে আসেন। কোণার্ক শুধু একটি মন্দির নয়, এক অনুভূতি, মানব সৃষ্টিশীলতা, বিশ্বাস আর ইতিহাসের এক জীবন্ত দলিল। যখন সূর্যের আলো প্রথম পড়ে এই প্রাচীন পাথরের গায়ে, তখন মনে হয় ইতিহাস যেন আবার জীবন্ত হয়ে উঠেছে। অ্যাকচুয়ালি মন্দিরের বাইরে থেকে এই পৌরাণিক যে ভাস্কর্য, এই যে ভারতীয় পৌরাণিক সম্পদ, এই সম্পদকে তোমরা দেখতে পারবে। তাছাড়া কিন্তু মন্দিরের ভেতরে প্রবেশ, মন্দিরের ওপরে গিয়ে টাচ করা, এগুলো কিন্তু করতে পারবে না। এখন যে নতুন 10 টাকার নোট আছে না, সেই 10 টাকার নোটে কিন্তু এই সাইনটা রয়েছে, এই চক্রটা, এই যে দেখতে পাচ্ছেন, এই যে এই চক্রটা কিন্তু আছে। ভাইয়া একবার দেখা থাকতো, এই যে দেখতে পাচ্ছেন, এই যে নতুন 10 টাকার নোট, সেই নোটে কিন্তু এই চক্রটা রয়েছে এবং এখানেও দেখতে পাচ্ছেন সেই সামনে সেই চক্র। মন্দিরের গায়ে শুধু যে ভাস্কর্যগুলো রয়েছে, সেই ভাস্কর্যগুলো দেখুন। উড়িষ্যার বিভিন্ন শিল্প, বিভিন্ন কালচার, সেই কালচারগুলোকে আর কি দেওয়ালে শিল্পের আকারে, ভাস্কর্যের আকারে ফুটিয়ে তুলেছে। প্রচুর মূর্তি রয়েছে, মানে অগন্তি মূর্তি। দেওয়ালের কোনায় কোনায়, ভাঁজে ভাঁজে এত মূর্তি রয়েছে না, মানে যেগুলোকে সত্যি মানে দেখতে গেলে একটা পুরো দিনই লেগে যাবে। শুধু দেখতে পাচ্ছেন, এই দেখুন, আমি ওপরে দেখাচ্ছি, যে ওপরে যে লনটা আছে, মানে যে সরু করে একটা রো করা রয়েছে, যে বর্ডারটা, যে সৈনিকরা ছিলেন সেই সময়, সেই সৈনিকদের, সেই যোদ্ধাদের কিন্তু প্রতিচ্ছবি মূর্তির আকারে দেওয়ালে তুলে ধরেছে। মানে কি সুন্দর লাগছে। দেয়ালের গায়ে চিত্রগুলো দেখে, ভাস্কর্যগুলো দেখে, মানে আর্কিটেকচারগুলোকে দেখে একটা জিনিস পুরো স্পষ্টভাবে ক্লিয়ার, যে তখনকার দিনের যে শিল্পীগুলো ছিল, তাদের কাছে টাকাটা মেন ছিল না, তাদের কাছে শিল্পী সত্তাটা মেন ছিল। আর এখনকার দিনে মানে একটু কিছু করতে গেলেই, মানে ছবি আঁকতে গেলেও সেখানে গাদা গাদা টাকা খরচা করতে হয়, ছবি আঁকা শিখতে গেলেও গাদা গাদা টাকা খরচা করতে হয়। সেটা নিয়ে সমস্যা নেই, টাকা খরচ করে শিখতে হবে, স্বাভাবিক, যুগের সাথে সাথে সব কিছু বদলায়। কিন্তু সেই সময় মানে এই যে এই ভাস্কর্যগুলো, এই শিল্পগুলোকে তৈরি করেছিল যারা, তাদের মধ্যে জন্ম থেকেই যে শিল্প সত্তাটা ছিল, সেই শিল্প সত্তাটার মাধ্যমেই এত সুন্দর আর্কিটেকচারগুলোকে তারা স্থাপত্যের আকারে দেয়ালে তুলে ধরেছে। অ্যাকচুয়ালি এখানে এসে শুধু ফিল নিতে হবে, শুধু ফটোগ্রাফি কিংবা ভিডিওগ্রাফি করলে হবে না, ফিল নিতে হবে। ফিল নিলে তবেই এই জায়গাটার যে মাধুর্য, এই জায়গাটার যে আসল প্রাপ্যতা, সেটা সকলের মধ্যে ঢুকে যাবে, সকলে বুঝতে পারবে। আর এই জায়গাটাকে গিলে খেতে হবে ভাই। এই যে শিল্প, এই যে ভাস্কর্য, এই যে ভারতীয় সম্পদ, এই যে পৌরাণিক ভারতীয় সম্পদ, এই সম্পদকে আঁকড়ে ধরতে হবে, মনের মধ্যে গিলে খেতে হবে, তবেই বোঝা যাবে। এই যে দেখতে পাচ্ছেন নিচে, দেখুন আমি জুম করে দেখাচ্ছি, এখান থেকে তো আর বেশি কাছে যেতে পারছি না, এই জুম করে দেখাচ্ছি। এই যে নিচের থেকে ওপর পর্যন্ত, মানে পা থেকে মাথা চুল পর্যন্ত সব জায়গাতেই শিল্পতে মোড়া, সব জায়গাতেই ভাস্কর্য মোড়া। এবং ওই যে দূরে দেখতে পাচ্ছেন ওই দেওয়ালে, ওখানে কিন্তু অ্যাডাল্ট সিনগুলো রয়েছে। এগুলোর মধ্যেও ইতিহাস রয়েছে, কেন এই অ্যাডাল্ট সিনগুলো মন্দিরের গায়ে রয়েছে, তার জন্যও কিন্তু ইতিহাস পড়তে হবে, তার জন্য ইতিহাস জানতে হবে, যেগুলো আমরা অনেকেই জানি না, না জেনে অনেক ট্রোল করে ফেলি, এই বিষয়গুলোকে নিয়ে অনেক খিল্লি করে ফেলি। কিন্তু এগুলো খিল্লি করার জন্য নয়, এগুলো একটা ভাস্কর্য, এগুলো একটা ভারতীয় সম্পদ, এগুলো পুরো ওয়ার্ল্ড ওয়াইড পৌরাণিক সম্পত্তি। সেই সম্পত্তির গায়ে অ্যাডাল্ট সিন রয়েছে, মানে তার মানে নিশ্চয়ই কোনো ইতিহাস লুকিয়ে রয়েছে। চলুন তাহলে, আমাদের তো কোণার্কের সূর্য মন্দির দেখা কমপ্লিট। এবার আমাদের নেক্সট যে ডেস্টিনেশন আছে সেই দিকে এগিয়ে চলি। দারুণ দারুণ, আমি আপনাদের সকলকেই বলবো একটিবার হলেও ভিজিট করুন কোণার্কের সূর্য মন্দিরে। মানে কোণার্কের সূর্য মন্দির দেখতে দেখতে এতটাই হাঁপিয়ে গেছি যে তেষ্টা পেয়ে গেছিলো। যাই হোক, কোণার্কের সূর্য মন্দির দেখে এখন হচ্ছে আমরা একটু ভুড়িভোজ করে নিচ্ছি, মানে দুপুরের খাওয়াটা কমপ্লিট করে নিচ্ছি। এখান থেকে অনেক দূর যেতে হবে, সেই ভুবনেশ্বর, প্রায় 2 ঘন্টা লেগে যাবে গাড়িতে, তাই জন্য পেটটাকে একটু পুজো করে নিই। যাই হোক, দুপুরের লাঞ্চটা কমপ্লিট করলাম, এখনই দুপুর 2টো বাজে। আর এখান থেকে ভুবনেশ্বরের লিঙ্গেশ্বর মন্দির যেতে 2 থেকে 2.5 ঘন্টা লাগবে, তার মানে 4টা থেকে 4:30 বেজে যাবে। তো জানি না, তাহলে তো শরীরটা ভালো লাগবে। দে সানগ্লাসটা দে, আমাকে দে। কন্ট্রোল। ঘড়ি কাটা এখন বিকেল 3:35।
1 ঘন্টা 35 মিনিটের মধ্যে আমরা লিঙ্গেশ্বরের মন্দিরে এখানে চলে এসেছি। আমাদেরকে ড্রাইভার বলেছিল 2 থেকে 2.5 ঘন্টা লাগবে, কিন্তু লাগেনি। আমার পেছনেই ঠিক দেখতে পাচ্ছেন ওই যে এটাই লিঙ্গেশ্বর মন্দির। কিন্তু একটা বিষয় কি, এখানে আমি আপনাদেরকে কিছু দেখাতে পারবো না। এখানে ফোন, জুতো, মোবাইল মানে সব কিছুই, আরে ফোন আর মোবাইল তো একই, ভুল বলে ফেললাম, ক্যামেরা, মোবাইল কোনো কিছুই আর কি অ্যালাউ নেই। আমি বাইরে থেকে দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি, আর যেহেতু টাইম হয়ে গেছে আরও কয়েকটা জায়গায় যাওয়ার কথা আছে, তো দেখি। এই যে ভেতর থেকে, এখান থেকে দেখিয়ে দিচ্ছি। ভেতরে আর ঢুকতে পারবো না, জুতো পরা রয়েছে। नहीं जाएंगे सिर्फ देख रहा है, नहीं जाएंगे। थोड़ा दिखाओ ना थोड़ा सा। हाँ ऐसा नहीं होगा, ओके যা হোক, একটুখানি দেখতে পেয়েছিলাম, তাও বন্ধ করে দিল। আজ 29শে ডিসেম্বর, বাবার দিন, এই জন্য লম্বা লাইন দেখতে পাচ্ছেন। আর ওই যে বাবার মন্দির, মেন মন্দির আর কি, ধ্বজা উঠছে ওই যে। ওর ভেতরে তো ঢুকতে পারবো না, তাই বাইরে থেকে একটু দেখিয়ে দিই। এখানেও একটা স্তম্ভ মন্দির রয়েছে। মানুষজন বাবাকে দেখতে যাবে, বাবার কাছে একটু পুজো দিতে যাবে, তার চরণে একটু আশীর্বাদ নিতে যাবে, তার জন্যই আর কি এত লম্বা লাইন দিচ্ছে। এটা হলো মানুষের বিশ্বাস, এটা হলো হিন্দু ধর্মের মানুষদের বিশ্বাস। এই বিশ্বাস নিয়েই মানুষ বেঁচে রয়েছে, এই বিশ্বাস নিয়েই মানুষের মধ্যে যে সাধনা, আধ্যাত্মিক সত্তা, সেটা বেঁচে রয়েছে। অনেক লম্বা লাইন, শুধুমাত্র এইটুকু নয়, এখান থেকে ঘুরে ঘুরে গিয়ে ওই চত্বরে ঘুরে গিয়ে, মানে লাইন দিলে মিনিমাম 2 ঘন্টা এখানে সময় লাগবে। আর 2 ঘন্টা মানে বুঝতেই পারছো, এখন ঘড়ির কাঁটায় 3:35-40, তো সেখানে দাঁড়িয়ে সম্ভবই না। তো আমরা এই লাইন দিয়ে আপাতত ঢুকতে পারছি না, বাবাকে শুধু বাইরে থেকে ডেকে নিচ্ছি। যাই হোক, এবার তো লিঙ্গেশ্বর মন্দিরে ঢুকতে পারলাম না, বাবার দর্শন নিতে পারলাম না। বাবা হয়তো চাইছে না যে এখন আমরা ঢুকি। আসলে আমরা একটু দেরিতে বেরিয়েছি, মানে ওই সকাল 9টা-10টার দিকে বেরিয়েছিলাম বলে, তো তার জন্য আর কি আমরা ঢুকতে পারলাম না। যদি একটু তাড়াতাড়ি বেরোতাম বাড়ির থেকে, তাহলে আমরা সব জায়গাটা ম্যানেজ করতে পারতাম। আর আজ যেহেতু সোমবার, বাবার দিন, তাই জন্য আর কি এত লম্বা লাইন। মানে এখন লাইন দিলে 2 থেকে 2.5 ঘন্টা সময় লাগবেই। তাহলে চলুন, এবার হচ্ছে আমাদের নেক্সট গন্তব্যস্থল উদয়গিরি, খণ্ডগিরি, দুটো জায়গা। ওটাই মনে হচ্ছে লাস্ট হবে। ঘড়ি কাটায় এখন 4:35, প্রায় সন্ধ্যা হয়ে গেছে, কারণ শীতের মরশুম। আর আমরা চলে এসেছি উদয়গিরি, খণ্ডগিরির এখানে। 25 টাকা করে টিকিট সংগ্রহ করে আমরা চলে এসেছি উদয়গিরি। উদয়গিরির অপোজিটেই রয়েছে খণ্ডগিরি, কিন্তু জানি না যে খণ্ডগিরিতে আমরা ঢুকতে পারবো কিনা, কারণ সময় নেই। আর পাহাড়ের ওপরে উঠছি আমরা, মেনলি এটা পাহাড়, সকলে দেখতে পাচ্ছি ছবি তুলছে। আর এই যে পোজ, এই যে পাহাড়ের গুহা মতো করা রয়েছে, সেই পোজে সকলেই ছবি তোলে। আমি যখনই দেখেছি কোনো কেউ ছবি ছাড়তে ফেসবুকে, তখন এরকমভাবেই ছাড়ে। অ্যাকচুয়ালি এটা পাহাড়, সেই পাহাড়টা মানে ঘর ঘর করা, পাতালপুরি গুফা, সেই গুফা হচ্ছে এখানে রয়েছে। সেই গুফার ভেতরে মানুষজন ঢুকছে, ছবি তুলছে। আর ওপরেও রয়েছে, চলুন আমি ওপরে দেখাচ্ছি, ওপরের দিকে যাচ্ছি আমি। উড়িষ্যার ভুবনেশ্বরের কাছে দাঁড়িয়ে আছে 2 প্রাচীন পাহাড়, উদয়গিরি গুহা এবং খণ্ডগিরি গুহা। পাথরের নীরব বুক আর তার ভেতরে লুকিয়ে থাকা হাজার হাজার বছরের গল্প। এরা শুধু পাহাড় নয়, এরা ইতিহাসের জীবন্ত দলিল। খ্রিস্টপূর্ব 2য় শতাব্দীতে কলিঙ্গের মহান সম্রাট খারাভেল এই গুহাগুলো নির্মাণ করেন জৈন সন্ন্যাসীদের জন্য। তাদের ধ্যান, সাধনা আর নিঃশব্দ জ্ঞানের আশ্রয় হিসেবে এই গুহাগুলো বানিয়েছিলেন। আজ শতাব্দীর পর শতাব্দী পেরিয়ে এই গুহাগুলো শুধু প্রত্নতাত্ত্বিক নিদর্শন নয়, এরা আধ্যাত্মিকতার প্রতীক, মানুষের অমর সৃষ্টিশীলতার নিদর্শন। সময় বদলেছে, কিন্তু এই উদয়গিরি ও খণ্ডগিরির পাথরগুলো এখনো নীরবে বলে যায়, ইতিহাস কখনো হারিয়ে যায় না, সে শুধু সময়ের অপেক্ষা করে। পাহাড়ের ওপরটাতে এত বড় চত্বর রয়েছে যে বাচ্চারা বেশ এনজয় করছে। এই তো গুফার মধ্যে বাচ্চারা ঢুকে গেছিল, এই যে এই গুফার মধ্যে ঢুকে গেছিল। আর ওপরে পাহাড়েও ওঠা যাবে, এই যে দেখতে পাচ্ছেন। চলুন উঠি দেখি। যতটুকু জানতে পারলাম এই উদয়গিরির এখানে এসে, এখানে বিভিন্ন ধরনের গুফা রয়েছে, হাতি গুফা, বাঘা গুফা, মানে বাঘ টাইপের মুখ যেটা আর কি। এই যে আমার পেছনেই রয়েছে, এই যে বাঘের মতো মুখ, এবং সেই মুখের নিচে গুফা মতো করা আছে। এই যে আমি ঢুকছি, ঢুকে দেখাচ্ছি, এই যে দেখুন, এই যে গুফা, তাই জন্যই এর নাম বাঘা গুফা। এছাড়াও ওপরের দিকে আর কি আরো পাহাড় রয়েছে, পাথরের খণ্ড। উদয়গিরির এখান থেকে অপোজিট সাইডে দেখাই যাচ্ছে, ওটা হলো খণ্ডগিরির পাহাড়। আর ওই যে সূর্যিমামা অস্ত যাচ্ছে, সন্ধ্যা নামছে, মানে নেমে গেছে আর কি। এটা একদম উদয়গিরি পাহাড়ের টপ। এখানে অনেকেই বসে রয়েছে, ছবি তুলছে, একদম টপ এটা। এই টপের থেকে সামনে যে খণ্ডগিরির দৃশ্যটা দেখতে পাচ্ছি, দুর্দান্ত লাগছে, ফাটাফাটি লাগছে। পৌরাণিক পাহাড়, কারণ পাহাড়ের যে পাথরগুলো দেখতে পাচ্ছি, সেই পাথরগুলো অনেক পুরনো, অনেক পুরনো। দেখুন, দেখেই বোঝা যাচ্ছে। আর এটাও একটা কি একটা গুফা হবে, এখানেও একটা কি একটা শেপ রয়েছে, কোনো একটা পশুর হচ্ছে মুন্ডু। তাছাড়া হচ্ছে এখান থেকে দেখতে পাচ্ছি যে পাহাড়ের এটা, সেটা বেশ সুন্দর, খুব ভালো, খারাপ না।
মাস্ট ভিজিট প্লেস। উদয়গিরির আরও একটি সাইড মানে এন্ট্রি থেকে রাইট সাইডে রয়েছে জয়া বিজয়া গুফা। এই গুফাটা দেখতে কিন্তু বেশ সুন্দর লাগছে। জয়া বিজয়া গুফা, তারপরে আলকাপুরি গুফা, ছোটা হাতি গুফা, মানে কিছু না কিছু ইতিহাস রয়েছে যার জন্যই আর কি নামগুলো এরকম। এই যে ছোটা হাতি গুফা, সেখানে দেখতে পাচ্ছি হাতির অনেক শিল্প করা রয়েছে দেওয়ালে। এই হচ্ছে গুফা। এখানে কি ছোট হাতি থাকতো, এই জন্য ছোটা হাতি গুফা কিছু একটা হবে হয়তো, ইতিহাস রয়েছে না জেনে শুনে তো আমি বলতে পারবো না। এর ওপরেও ওঠা যাবে, মানে হাজারটা দুয়ারের মতো, মানে হাজারটা দুয়ারের মতোই লাগছে। পাহাড়গুলোকে দেখেই বোঝা যাচ্ছে যে পাহাড়গুলো আজকের দিনের নয়, সেকালের। মানে সেকালের পাহাড় সে তো আমরাও জানি, কিন্তু এই যে ধাঁচ, এই যে সেকালের ধাঁচ রয়েছে পাহাড়গুলোতে, মানে চারিপাশে শুধু গুফা আর গুফা। ও ভাই সাফ, মানে সেই লাগছে। পাহাড়ের গায়ে আবার শিল্পকলাও করা রয়েছে, বেশ ভালো লাগছে দেখতে, সুন্দর। সন্ধ্যা নেমে গেছে, সকলে বেরিয়ে যাচ্ছে, আমরাও বেরিয়ে যাচ্ছি। দুঃখের সাথে জানাচ্ছি খণ্ডগিরির গেট ক্লোজ, মানে আর ঢুকতে পারবো না, সময় নেই আর। যারা ভেতরে ছিল তাদেরকে বাইরে পাঠানো হচ্ছে, এর ভেতরে আর ঢোকা যাবে না। এই ওপর থেকে দেখিয়েছিলাম যেটা, সেটাই আর কি। এই যে এরকম সিঁড়ি করা রয়েছে, সিঁড়ি দিয়ে আর কি ওপরের দিকে উঠতে হবে। যাই হোক, এটাও দেখা হলো না, সময় নেই, আমরা দেরিতে এসেছি, তাই জন্য আর কি এটাও ঢুকতে পারলাম না। সকাল 9টায় ওপেন হয় আর বিকেল 5টার সময় বন্ধ হয়ে যায়। এখন 5টা ওভার হয়ে গেছে, এখন এন্ট্রি করতে পারবো না। যাই হোক, খণ্ডগিরিকে যখন দেখতে পেলাম না, খণ্ডগিরির একদম ঠিক পাশেই রয়েছে ভুট্টা সেদ্ধর দোকান, যেটা আর কি পুরীতে খুব ফেমাস। মানে এখানে আসলে অবশ্যই এই কর্ন খাবেন, সুইট কর্ন। এটা বেশ হেলদি খাবার এবং পুরীর এখানে আসলে সবাই খায়। যাই হোক, আর কিছু দেখানোর নেই, সন্ধ্যা হয়ে গেছে। এবার আমরা আবার আমাদের সেই পুরী সি বিচের ওখানে যে হোটেল আছে, সেই হোটেলের দিকে চলে যাব। আজকের ব্লগটি আপনাদের কেমন লাগলো, আর যে দর্শনীয় স্থানগুলো আপনাদেরকে দেখালাম সেগুলো আপনারা ভিজিট করেছেন কিনা, করার ইচ্ছা আছে কিনা, সেটাও কমেন্ট বক্সে জানাবেন। এই ভাঙা গলা নিয়ে আর কথা বলতে পারছি না, মানে লিটারেলি তোমাদের কাছে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি এই ভাঙা গলাকে এতক্ষণ সহ্য করার জন্য। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ব্লগ। তাহলে দেখা হবে খুব তাড়াতাড়ি আরও একটা নতুন ব্লগ নিয়ে। ততদিন আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। জয় জগন্নাথ। আমার গলাটা গেছে পুরো।